নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজীব কুমারকে এর আগে উনি যখন সিপি ছিলেন কলকাতা পুলিশের তখন তাকে সরানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না সিপি কোথায়। প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে যে সিপি পলাতক, খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন, একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্নার নাটক করলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোন লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না, কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমার গুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। সারা ভারতবর্ষে ইলেকশন কমিশন মনে করছে যাদের সরানোর দরকার সরাচ্ছে। এখানকার ডিজিকে সরিয়েছে, অন্যান্য 6টা স্টেটের চিফ সেক্রেটারিকে সরিয়েছে, তার মধ্যে বিজেপি সরকারের 6 জনকে সরিয়েছে। তো এটা একটা নির্বাচনের অঙ্গ তাদের মনে হয়, কারণ ওখানকার আগের ভোট বা সেই অফিসারদের রেকর্ড দেখে তারা ডিসিশন নেন যে সুচারুরূপে ইলেকশন করার জন্য কিছু পরিবর্তন দরকার।